কথায় আছে, কোনো জিনিস তৈরি করা ঠিক যতটা কঠিন, সেটা ভেঙে ফেলা ঠিক ততটাই সহজ। তার সবচেয়ে বড়সড় উদাহরণ হচ্ছে প্রেমের সম্পর্ক। আজকাল মানুষের প্রেমে পড়তে যত না সময় লাগে, তার অনেক কম সময় লাগে একটা সম্পর্ককে ভেঙে ফেলতে। কিন্তু সম্পর্ক কি এতটাই ঠুনকো যে চাইলেই ভেঙে ফেলা যাবে? অনেক সময় কিছু তর্ক বা ঝগড়া সম্পর্ক ভাঙনের কারণ হতে পারে। তাই আপনি যদি ব্রেকআপ না চান, তবে কয়েকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। নিজের সম্পর্ককে নিজেই বাঁচিয়ে রাখতে পারবেন যদি এই বিষয়গুলি আপনি মাথায় রাখেন। আজকের ভিডিওতে আমি কিছু টিপস দেব। সেই টিপসগুলি যদি আপনি ফলো করতে পারেন, আপনার লাইফে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনার প্রেমের সম্পর্ক হবে দীর্ঘস্থায়ী, সুদীর্ঘ, মজবুত হবে। যত দিন যাবে প্রেমের সম্পর্ক তত মজবুত হবে এবং টিকে থাকবে আজীবন। তাই আপনি অবশ্যই, যদি আপনার প্রেমের সম্পর্কটিকে টিকিয়ে রাখতে চান, এই টিপসগুলি অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না যেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, সঙ্গী বদল করার চেষ্টা করবেন না। প্রথম যেদিন আপনার সঙ্গীকে দেখে আপনার ভালো লেগেছিল, তাকে সেইভাবে থাকতে দিন। তাকে বদলানোর চেষ্টা করবেন না। অন্যের সঙ্গে তুলনা করে তাকে কখনোই পাল্টে যেতে বলবেন না। এতে আপনার সঙ্গী নিজের প্রতি হীনমন্যতায় ভুগতে পারে। আবার অনেক সময় হয়তো এমনও হতে পারে যাতে আপনার কথায় বিরক্ত হয়ে তিনি নিজেকে পাল্টে নিলেন। তখন তার জীবনে আর আপনার জন্য কোনো জায়গাই থাকলো না। কাউকে ভালোবাসলে তাকে তার মতো করে ভালোবাসুন, তাকেই ভালোবাসুন। তাকে পরিবর্তন করে তার নতুন রূপকে ভালোবাসতে যাবেন না। নাম্বার 2, সঙ্গীর সব কথা যে আপনার ভালো লাগবে তা একেবারেই নয়। কিন্তু তাই বলে সঙ্গীর কথা একেবারেই এড়িয়ে যাবেন তা কিন্তু ঠিক হবে না। সঙ্গীর সব কথা মন দিয়ে শুনুন। এতে তার মনের যাবতীয় অনুভূতি এবং তিনি কী ধরনের মানুষ তা অনায়াসে বুঝতে পারবেন আপনি। এর ফলে আপনাদের সম্পর্ক অনেক বেশি মজবুত হয়ে যাবে। নাম্বার 3, দুজনের মাঝে তৃতীয় ব্যক্তি যেন না আসে। বেশিরভাগ ক্ষেত্রে একটা সম্পর্ক কেবল মাত্র তৃতীয় কোনো ব্যক্তির কারণেই ভেঙে যায়। তাই চেষ্টা করুন আপনাদের দুজনের সমস্যা দুজনের মধ্যেই রাখতে, আর দুজনের মিলেই তার সমাধান করুন। এতে সম্পর্কের গোপনীয়তা বজায় থাকে। সম্পর্কে তৃতীয় ব্যক্তি আসা মানেই আপনাদের সম্পর্কের বিভিন্ন বিষয় সম্পর্কে সে জেনে যাবে এবং এতে আপনাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে। ফলে আপনাদের সম্পর্কটা অনেকাংশেই দুর্বল হয়ে যাবে। তাই একটা সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে অবশ্যই সেই সম্পর্কে তৃতীয় ব্যক্তিকে এন্ট্রি করানো যাবে না। কখনোই এই কাজটা ভুলেও করতে যাবেন না। সেটা হোক আপনার প্রিয় বন্ধু বান্ধব বা কাছের কেউ। কখনোই তৃতীয় ব্যক্তিকে আপনাদের মাঝে ইনভলভ করবেন না। নাম্বার 4, দুজনের পরিবারকেই সমান গুরুত্ব দিন। নিজের পরিবারকে গুরুত্ব সকলেই দেয়, কিন্তু একই সঙ্গে সঙ্গীর পরিবারের দিকটাকেও কিন্তু আপনাকে সমান গুরুত্ব দিতে হবে। সঙ্গীর পরিবারের সঙ্গে সেভাবে যুক্ত না হলেও খেয়াল রাখুন যাতে আপনার জন্য আপনার সঙ্গীর পরিবারের জীবনে কোনো সমস্যার সৃষ্টি না হয়। নাম্বার 5, ঝগড়া পুষে রাখবেন না। সম্পর্কে প্রেম থাকলে সেখানে ঝগড়া থাকবেই, কিন্তু তাই বলে পায়ে পা দিয়ে ঝগড়া করে যাবেন, তাহলে সম্পর্ক বেশি দিন টিকবেই না, টিকানো যাবেই না। একটু একটু ঝগড়া সম্পর্ককে আরো গাঢ় করে তোলে, কিন্তু সেই ঝগড়া অনবরত করতে থাকা বা রাগ পুষে রেখে কথা না বলা, দেখা না করা, ব্লক করা ইত্যাদি ইত্যাদির ফলে সম্পর্কে ভাঙন ধরতে বাধ্য হয়। তাই কখনো ঝগড়া পুষে রাখবেন না। যত তাড়াতাড়ি সম্ভব ঝগড়াকে মিটমাট করে ফেলুন। সঙ্গীকে তার মতো করে সময় কাটাতে দিন। আপনি তার সঙ্গে প্রেম করছেন বলে তার সমস্ত সময় শুধু আপনার জন্যই, এই ভাবনা একেবারে ভুল। প্রেমের বাইরেও আপনার যেমন একটা বন্ধু জগৎ আছে, ঠিক তেমনি তারও বন্ধু রয়েছে, সেটাও আপনাকে বুঝতে হবে। তাই একে অপরকে স্পেস দিন। নিজেরা নিজেদের বন্ধুর সাথেও সময় কাটান।
সবসময় একে অপরের সঙ্গে আটকে থাকলে সম্পর্কে অস্বস্তি বাড়ে। তাই সব সময় একে অপরকে কিছুটা হলেও স্পেস দেওয়ার চেষ্টা করুন। এতে করে তার আপনার উপর বিরক্তি আসবে না। সে ভাববে সে আমাকে যথেষ্ট স্পেস দিচ্ছে, আমি তো সবই করতে পারছি, বন্ধু বান্ধবদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে ফ্রিলি কথা বলতে পারছি, ঘুরতে পারছি, তাহলে এই সম্পর্কটাকে আমি কেন নষ্ট করব? এই ভাবনাটা তার মাথায় চলে আসবে। তাই একটা সম্পর্কে স্পেস দেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। অতীত নিয়ে অযথা প্রশ্ন করবেন না। প্রত্যেক মানুষের জীবনেই অতীত থাকতে পারে। এমন হতে পারে আপনার আগে হয়তো আপনার সঙ্গী জীবনে অন্য কেউ ছিল, কিন্তু তাই বলে সেই নিয়ে তাকে অযথা প্রশ্ন করবেন না। এমনকি ঝগড়া হলেও প্রথম প্রেমের কথা টেনে আনবেন না, এতে আপনার সঙ্গী বিরক্ত হবে। তেমনি মনে মনে সে আপনার প্রতি নিরাপত্তাহীনতায় ভুগবে। সে অতীতের কোনো কথাই আর আপনার কাছে শেয়ার করতে চাইবে না। তাই ঝগড়া ঝাঁটি যাই হোক না কেন, কখনো অতীত এনে জীবন সঙ্গীকে খোঁটা দিবেন না, কথা শোনাবেন না। সম্পর্কে স্পেস দিন। সকলে নিজের সঙ্গীকে জীবনের সবচেয়ে বেশি প্রাধান্য দেয়, সেটা করা ভালো, কিন্তু তাই বলে সঙ্গী যদি অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়ে আর আপনাকে সময় দিতে না পারে, তবে সে নিয়ে অযথা ঝগড়া করবেন না। মোস্ট ইম্পর্টেন্ট টিপস: অনুমতি না নিয়ে ব্যক্তিগত জিনিস একেবারে ধরা থেকে বিরত থাকুন। সঙ্গী হয়তো আপনার থেকে কিছু লুকিয়ে রাখে না, কিন্তু তাই বলে অনুমতি না নিয়ে তার ব্যক্তিগত কোনো জিনিস ধরবেন না। প্রত্যেকেরই নিজস্ব একটা জগৎ আছে এবং গোপনীয়তা রয়েছে। তাই অনুমতি নিয়ে তার জিনিসগুলো ধরুন এবং একে অপরের প্রতি সম্মান বাড়ান। এতে করে সে ভাববে সে তো আমাকে যথেষ্ট সম্মান করে। আমি সব কিছু তাকে বলার পরেও সে আমার অনুমতি ছাড়া, আমার পারমিশন ছাড়া আমার কোনো গোপন জিনিসে হাত দেয় না। আমার কোনো ইম্পর্টেন্স জিনিসে, সাপোজ ডায়েরি বা যে কোনো কিছুই হতে পারে, যে আমার অনুমতি ব্যতীত সে আমার পার্সোনাল জিনিসে হাত দেয় না। এতে করে আপনার জীবন সঙ্গী আপনার প্রতি সম্মান, আত্মবিশ্বাস বহু গুণে বেড়ে যাবে। আপনি যদি আপনার লাইফে এই টিপসগুলো ফলো করতে পারেন, তাহলে দেখবেন আপনার প্রেমের সম্পর্ক আরো গভীর হবে। একে অপরের প্রতি আস্থা, ভালোবাসা, বিশ্বাস বহু গুণে বেড়ে যাবে। তাই একে অপরকে সম্মান করুন, শ্রদ্ধা করুন, ভালোবাসুন এবং অবশ্যই এই টিপসগুলো আপনার লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করুন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আর এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না যেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।